তারপর যে গুপ্ত বংশের শাসকেরা আসে, তখনও গুপ্ত বংশের রাজারা বাংলার পুনর্বঙ্গ দখল করতে করতে কুমিল্লা পর্যন্ত চলে যায়। এরপর আমরা যখন দেখি যে দিল্লিতে ইলতুৎমিশ নামে একজন মুসলিম শাসক, বাংলায়ও ইউস খলজি নামে একজন মুসলিম শাসক, তখনও কিন্তু দিল্লির সাথে বাংলার শত্রুতা অব্যাহত থাকে। আবার আমরা দেখি যে বাংলায় যখন ইলিয়াস শাহ নামে একজন সুলতান সমগ্র বাংলা দখল করে শাহ ই বাঙ্গালা নামে উপাধি পেয়ে যাচ্ছে, এই সুলতান ইলিয়াস শাহ কিন্তু মুসলমান ছিলেন এবং ইলিয়াস শাহর রাজ্য দখল করার জন্য দিল্লি থেকে ফিরোজ শাহ তুগলক বেশ কয়েকবার আক্রমণ করেন বাংলা দখল করার জন্য। তার একটা কারণ হচ্ছে দিল্লির সুলতানরা সবসময় মনে করতো যে বাংলা হচ্ছে দিল্লির সালতানাতের অংশ, বাংলা আলাদাভাবে থাকতে পারবে না, স্বাধীন থাকতে পারবে না, এবং বাংলার সুলতানরা, বাংলার জমিদাররা বারবার এটাকে রিফিউজ করছে এবং দিল্লি সালতানাতের বিরুদ্ধে তরবারি ধারণ করছে এবং তরবারির ভাষাতেই কথা বলছে। এবং এইটা এইরকম হয়েছে যে দিল্লিতে একজন হিন্দু শাসক, বাংলা একজন হিন্দু শাসক, কিচ্ছু যায় আসে না, সংঘাত চলমান ছিল। দিল্লিতে একজন মুসলমান শাসক, বাংলা একজন মুসলমান শাসক, কিচ্ছু যায় আসে না, দুই সাম্রাজ্যের মধ্যে সংঘাত কিন্তু চলমান ছিল। আমরা মোগল আমলে দেখি, আমরা ইসাকা মুসাকা এখানকার বারো ভূঁইয়া হিসেবে কিংবদন্তি হয়ে আছে। তারা কাদের বিরুদ্ধে লড়াই করছে? সেই দিল্লির সুলতান, দিল্লির সম্রাট জাহাঙ্গীরের সাথে লড়াই করছে, জাহাঙ্গীরের সৈন্যদের বিরুদ্ধে। তারপরে সম্রাট আকবরের সৈন্যদের বিরুদ্ধে তাদের লড়াই চলমান ছিল। সো এই যে ইউস খলজি থেকে শুরু করে আমরা যে ঐতিহাসিক কাহিনীগুলো লিখি, তার একটা কারণ হচ্ছে যে ইতিহাসকে আমরা যেন ইতিহাসের দৃষ্টিতেই দেখি। সেখানে ধর্মীয় পরিচয়, হিন্দু মুসলমানের ল্যান্স, এগুলো আসলে আমাদের জানার বা তথ্যের অভাব থেকে এগুলো বেসিক্যালি আসে। এগুলো থেকে আমাদের একটুখানি বের হওয়া দরকার। এবং আমি প্রায়ই বলি যে বিভিন্ন কোটেশন ব্যবহার করে বলি, যেই জাতি আসলে তার নিজের ইতিহাস ঠিকঠাক মতো জানে না, সেই জাতি তার ভবিষ্যৎ ঠিকঠাক মতো নির্মাণ করতে পারে না। যে কোনো ধরনের পার্শিয়াল ধর্ম সাংস্কৃতিক এজেন্ডা মুক্ত হয়ে ভবিষ্যৎকে নির্মাণ করতে হইলে ইতিহাসকে আসলে ওই ল্যান্সগুলোর বাইরে গিয়ে নির্মোহভাবে দেখতে হবে। এবং এইটা আমরা যখন দেখতে পারবো, তখন দিল্লির সাথে বাংলার যে সংঘাত, এইটাতে বিদ্বেষ না, বরং ভূ রাজনৈতিক বাস্তবতা, একের প্রতি অন্যের যে আগ্রাসন এবং আগ্রাসন মেনে না নেওয়ার মানসিকতা, ওইগুলোকে আমরা গুরুত্বের সাথে দেখতে পারবো। ফলে হিন্দু মুসলমান এই জিনিসগুলো আমাদের গৌণ হয়ে যাবে। মানুষ বা সালতানাত, সাম্রাজ্য, এরা ক্ষমতা বিস্তারের প্রয়াসে সবসময় থাকে এবং ক্ষমতা প্রতিহত করার জন্য তরবারির ভাষাই কথা বলে। সেটা হলো সাম্রাজ্যিক দ্বন্দ্ব। এখানে মানবীয় পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়, ধর্মীয় পরিচয়, এগুলো আসলে খুবই গৌণ বিষয়। কারণ হলো একই পরিচয়ের মানুষ হাজার হাজার বছর ধরে দুইটা আলাদা জায়গায় থেকে একে অন্যকে দখল করার প্রয়াসে সবসময় লিপ্ত ছিল। সো আমরা আশা করি এই সব ঐতিহাসিক উপন্যাসগুলো, ঘটনাগুলো আমরা জানবো এবং ইতিহাসকে নির্মোহভাবে ব্যাখ্যা করার মধ্যে দিয়ে বর্তমানকে মূল্যায়ন করা এবং ভবিষ্যৎ নির্মাণ করার দিকে যাব। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।